আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই কোরআনের হেদায়েতকে গ্রহণ করবে, আমার এই কোরআনের হেদায়েতকে যারা গ্রহণ করবে, ইহকাল এবং পরকালে তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুআজ্জাজ দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই আল্লাহ পাকের পবিত্র জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দিনই একটা মজলিসে মাহফিলে হালকায় একত্রিত হওয়ার কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামতে ধন্য করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি, বলি আলহামদুলিল্লাহ। এবং যারা অক্লান্ত কষ্ট এবং পরিশ্রম করে এমন একটি দ্বীনি মাহফিলের আয়োজন করেছেন, আমরা তাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমরা ভূমিকা লম্বা না করে আমরা একটি রমজান উপলক্ষে একটি গঠনমূলক একটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যখন আলোচনা করছি, মাসটা হচ্ছে মাহে শাবান। শাবানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা এখন মুখোমুখি হয়েছি রমজানুল মুবারকের। রমজানুল মুবারক এখন আমাদের সামনে। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস। এই পবিত্র মাসটিকে সামনে নিয়ে আমরা এখানে আলোচনা করতে বসেছি। এই মাসটির আল্লাহ পাক এত বরকত দিয়েছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটি সম্পর্কে আখিরি শাবানে তিনি খুতবা পেশ করেছেন এবং সেই খুতবায় তিনি বলেছেন, হে উপস্থিত জনগণ, হে মানব মণ্ডলী, তোমাদের জন্য এমন একটি মাস আল্লাহ পাক দিচ্ছেন, সেই মাসটির নাম হচ্ছে রমাদান। রমাদান শব্দটি হচ্ছে রামদুন, রা মিম দত, এই তিনটা অক্ষর থেকে ধাতু থেকে এর উৎপত্তি। অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। অর্থাৎ যারা নাকি সিয়াম সাধনা করবে, আত্মত্যাগ করবে, আল্লাহ যেভাবে রোজা চান ওইভাবে রোজাটা যার হবে, তাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ওই আগুন যেভাবে সমস্ত আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, রোজাটা সঠিকভাবে যদি কারো হয়, আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাগুলিকে এভাবে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই রমজান আমাদের সামনে, এই মাসটি সামনে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। দুটি বিষয় আমাদের সামনে, একটি হচ্ছে যে রমজানে আমি প্রবেশ করতে যাচ্ছি, যে মাসটিতে আমি প্রবেশ করতে যাচ্ছি, এই মাসটির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে তুমি যেভাবে রোজা চাও ওইভাবে রোজা রাখার মতো তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহ তৌফিক দিলেই ওই রোজাটা আল্লাহকে রেখে খুশি করা যাবে। এইটা হলো রমজান সম্পর্কে এক নাম্বার কথা। রোজা সম্পর্কে হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমি একটি আমল সম্পর্কে বলবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে তার মাহবুব নবীকুলের সম্রাট আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ শেষ আসমানি কিতাব কোরআনে কারীমের মধ্যে তিনি ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আই লাম ইখতালিতু বিশিরকিন ঈমানাহুম, আর তাদের ঈমানের সাথে শিরককে মেশালো না, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ইহকাল এবং পরকালের নিরাপত্তা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। কে বলেছেন? আল্লাহ। আজকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্রাইসিস হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তার অভাব পৃথিবীর প্রতিটি দেশ অনুভব করছে। শুধু আমরাও নিরাপত্তার অভাব অনুভব করছি। শুধু আমরা নয়, পৃথিবীর মাঝে সবচেয়ে সুপার পাওয়ার বলে খ্যাত যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, তারাও সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে। সারা বিশ্বকে সুখ ও শান্তিতে ভরপুর করার জন্য, সন্ত্রাস এবং দারিদ্রতা বিমুক্ত করে এই বসুন্ধরাকে নিরাপদ রাখার জন্য পৃথিবীতে যুগ যুগ ধরে মানব সৃষ্ট তন্ত্র মন্ত্র মতবাদ, মিথ্যাশ্রিত ধর্ম এবং ফর্মুলাগুলো ব্যর্থতায় পরিণত হয়েছে। এটাই অম্লান সত্য। নিরাপত্তার গ্যারান্টি একমাত্র দিয়েছে আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার এই কোরআনের হেদায়েতকে গ্রহণ করবে, আমার এই কোরআনের হেদায়েতকে যারা গ্রহণ করবে, ইহকাল এবং পরকালে তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না। কে বলেছেন? আল্লাহ। তাদের কোনো ভয় নাই। সারা দুনিয়া এই নিরাপত্তার ক্রাইসিস থেকে বাঁচার জন্য কত কিছুই তো করতেছে। জাতিসংঘ গঠন করা হয়েছে সন্ত্রাস এবং দারিদ্রতা বিমোচন করার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাস এবং দারিদ্রতা বিমোচন করার জন্য জাতিসংঘ যে ঠিকাদারি নিয়েছে
সে শুটকি পাহারার ক্ষেত্রে বিড়ালের ভূমিকা পালন করতেছে, ঠিক কিনা? সারা দুনিয়াকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপদ পৃথিবী গঠন করার জন্য যে স্কিম সে হাতে নিয়েছে সেটা হলো ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু ঐতিহাসিকভাবে সত্য, এক মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যত মানুষ হত্যা হয়েছে, নির্যাতিত, নিপীড়িত, খুন হয়েছে, পৃথিবীর সুজলনগ্ন থেকে আজ অবধি কোন রাজ শক্তির দ্বারা এত মানুষ হত্যা হয় নাই। ইতিহাস সাক্ষী, 1945-46 সনে এই মার্কিন যুক্তরাষ্ট্র 9.5 লক্ষ মানুষকে অ্যাটম বোমা নিক্ষেপ করে সে হত্যা করেছে। শুধু তাই নয়, ভিয়েতনামে 20 বছরে 22 লক্ষ মানুষকে হত্যা করেছে। 1991 থেকে আজ অবধি ইরাক, সিরিয়া, লেবানন, লিবিয়াতে 40 লাখের বেশি মুসলমান হত্যা করেছে। যেই মানুষ পৃথিবীর মাঝে কোটি কোটি মানুষকে হত্যা করলো, তার চাইতে বড় সন্ত্রাসী আর কেউ হতে পারে না। কিন্তু সে এই সন্ত্রাস বিমোচন করার জন্য ঠিকাদারি নিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বড় অবাক বিষয়, 1500 বছর আগের কাফের মুশরিক আর বর্তমান যুগের কাফের মুশরিকদের মাঝে সময়ের ব্যবধান থাকলেও চরিত্রে কোনো ব্যবধান নেই। তাদের যে চরিত্র ছিল, এদেরও একই চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআন নাজিলের যুগে 1500 বছর আগের কাফের মুশরিকদের চরিত্রের বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন কাফেরদেরকে বলা হলো তোমরা দুনিয়াতে ফাসাদ করো না, সন্ত্রাস করো না, বিপর্যয় করো না, ফিতনা সৃষ্টি করো না, তখন তারা বলল ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সন্ত্রাস করি না, আমরাই হলাম পৃথিবীর মাঝে একমাত্র শান্তিকামী, মানুষের কল্যাণকামী। মোটের উপর কথা হলো শান্তি এবং নিরাপত্তা পৃথিবীর মাঝে আল্লাহ স্পষ্ট বলেছেন একমাত্র নিশ্চিত হবে কোরআনের ফর্মুলায়। আর এই কোরআনের ফর্মুলায় যদি কোনো ব্যক্তি না চলে, কোরআনকে ফলো না করে, তাহলে যেই ব্যক্তির দাড়ি ছিল বাঁচার জন্য দাড়ি কামিয়ে ফেলবে, বিমান দিয়ে পালাবে, বিভিন্ন জায়গায় আত্মরক্ষামূলক গোপন ব্যবস্থা নিবে, এরপরও সে নিরাপদ পাবে না এই কোরআনের ফর্মুলায় না চলার কারণে। দুনিয়াতে তো সে নিরাপদ হবেই না, আখিরাতেও ওই ব্যক্তি নিরাপদ থাকবে না। হাসরের মাঠ ভয়াবহ অবস্থা হবে। ইমাম কুরতুবী আলাইহির রাহমা বলেন, প্রতিটা রাত আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী। রাতের আধারে কোথায় কি করেছি, রাত আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। আল্লাহ, ও আমার আধারে চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষের সম্পদ লুণ্ঠনের স্বপ্ন সাজিয়েছে, আল্লাহ ওরে ধরো। দিন বলবে, আল্লাহ ওরে ধরো, জাহান্নামে ঢুকাও, বাঁচার কোনো উপায় থাকবে না। প্রত্যেকটা মানুষ সেদিন পেরেশান হয়ে যাবে বাঁচার জন্য। সারা জীবন কোরআনে কারীমের আয়াত পড়ে পড়ে উলামায়ে কেরাম আপনাদেরকে বলেছেন, শোনো কিয়ামতের চিত্র কি হবে জানো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না, ইমাম তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি ইমামকে চিনবে না। ইয়াফিরুল মারউ মিন আখি, পালাবে আর পালাবে, প্রত্যেকেই সেদিন তার নিজের দান্দা করবে। আজকের করোনা আমাদের সবাইকে নিজের দান্দাবাজ বানিয়ে দিয়েছে। মায়ের করোনা সম্ভাবনা দেখে সন্তান তার মাকে জঙ্গলে রেখে আসছে। ভাইয়ের করোনা হয়েছে, ভাই ভাইয়ের কাছে যায় না। বাবা মারা গিয়েছে, বাবা কেউ ফেলে রেখে আসছে। ও বাবার সন্তানেরা, তোমার সন্তান তো দুনিয়াতেই তোমাকে বলে গিয়েছে, আখিরাতে তোমার কথা মনে রাখবে কি করে?
আজকে তুমি চুরি করছো সন্তানের জন্য, ডাকাতি করছো সন্তানের জন্য, লুটপাট করছো সন্তানের জন্য, সব তুমি সন্তানের জন্য করছো। কিন্তু করুণা তোমাকে দেখিয়ে দিয়েছে সন্তান তোমাকে চিনবে না, কিয়ামতের দিন আরো ভয়াবহ অবস্থা হবে। সারা জিন্দেগি স্ত্রীকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, স্বামীর কাছে গিয়ে বলবে স্বামী আমি তোমার স্ত্রী জরিনা অমুক। স্বামী বলবে না তোমাকে আমি চিনি না, আমার তো দুনিয়াতে কোনো স্ত্রী ছিল না। একটা নেকি যদি কেউ কারো কাছে চেয়ে বসে এই ভয়ে কেউ কারো পরিচয় দিবে না। কিন্তু দুনিয়াতে আমরা এর বিপরীত কিছু ডায়লগ শুনি। স্বামী মুমূর্ষ অবস্থায় মারা যাবে, বিছানায় শুয়ে আছে, মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছে, স্ত্রী মাতার কাছে গিয়ে হাত দিয়ে বলে যে সারাটা জিন্দেগি তোমার সাথে শেষ করে দিলাম, আরে যদি তুমি না মরে আমি মরতাম তাহলে কতই ভালো হতো, তুমি থাকো আমি মরে যাই। ঘটনাক্রমে তাদের একটা ষাঁড় গরু ছিল। ষাঁড় গরু থাকার পরে রাতের বেলায় ষাঁড়কে খাবার দিল। একটা ছিল মটকা, এটার ভিতরে সে কুড়া অথবা ভুসি এই জাতীয় জিনিস মটকার ভেতরে রাখতো। সে তো স্বামীকে খেদমত করতেছে, গরু মটকার মুখের ভিতরে তার মুখ ঢুকিয়ে দিয়েছে। তো এমনি গরু আর মটকাটা আরো বড়, এখন যদি সে মটকা ঢুকিয়েছে মাথা, কিন্তু এখন আর বের করতে পারে না, মটকা সহই সে মাথা উঠালো। মটকা নিয়ে যখন সে দরজা দিয়ে বের হবে, স্ত্রী দেখে যে এই বড় মাথা, তখন বলতেছে এই আজরাইল নিয়ে এসে পড়েছে যে তুমি থাকো আমি তোমার কাছ থেকে গেলাম। দুনিয়াতেই ভুলে গেছে। সারা জিন্দেগি মহাব্বত করার পরে সব ভুলে যায়। সন্তানগুলো বাবা মায়ের কাছে গিয়ে হাজির হয়ে যাবে, বাবা জান আপনি তো আমার বাবা। বাবা বলবে না তোমাকে আমি চিনি না। বাবাও সন্তানকে ডেকে বলবে বাবা রে তোমারে লালন পালন করে দুনিয়ায় বড় করেছিলাম, আজকে আমাকে উপকার করো। সন্তানও জবাব দিবে না তোমাকে চিনি না। প্রত্যেকটা মানুষ সেদিন তার নিজের সে তার চিন্তা করবে, একটা নেকি যদি সে আমার কাছে চেয়ে বসে তাহলে আমার কি অবস্থা হবে। কিয়ামতের সেই ভয়াবহ বিভীষিকাময় অবস্থায় কোরআনে কারীমের এই সূরা এবং সূরা আলে ইমরান আল্লাহর যে বান্দা বান্দি তেলাওয়াত করবে, পড়বে, আমল করবে, তার ঘরে তার বাড়িতে আল্লাহ তাআলা এই দুটি সূরাকে কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশের জন্য এটাকে জরিয়া বানিয়ে দিবেন। এই দুটি সূরা, একটি হলো সূরা বাকারা আর একটি হলো সূরা আলে ইমরান। তাবিজ বিক্রি করছি, তাবিজ গলায় ঝোলানোর জন্য না, পড়ার জন্য, আমল করার জন্য, লাইফকে চেঞ্জ করার জন্য। আজকে এই কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই। যারা কোরআন দিয়ে তাবিজ লেখে, এই তাবিজ লেখে আপনারা ইসলামের কোন উপকার করেন নাই, বরং ক্ষতি করেছেন। একটু ব্যাখ্যা দিয়ে বলি, সহজ হবে। ক্ষতিটা কি করেছেন? ক্ষতিটা করেছেন এই যে সাধারণ মানুষ আপনাদের কাছে আসে, হুজুরদের কাছে আসে, মামলা মোকদ্দমার বিষয় জানার জন্য আসে না, কোন গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আসে না। সংঘর্ষ বেঁধেছে, মীমাংসা কেমনে হবে সেটা জানার জন্য আসে না। স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি তৈরি হবে জানার জন্য আসে না। আপনার কাছে আসে ছেলেটা বিয়ে করেছে, বহুদিন হয়েছে, বাচ্চা হয় না, গরু হারায় গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, পেট্রোসেল হয়েছে, মাথায় যন্ত্রণা, কি করা যায়। এইসব কাজের জন্যই কালো জিরা পরা, পানি পরা, তেল পরা এবং কালো সুতার মধ্যে পরা দিয়ে দিয়ে এই কাজের জন্যই মানুষ আপনার কাছে আসে। কেন? আপনি এটা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন। এখানে আসলে তাবিজ পাওয়া যায়, পানি পরা পাওয়া যায়, এই জন্য মানুষ বড় বড় কাজ রেখে
এই ছোট কাজ নিয়ে আপনার কাছে আসে। এই কথাগুলো আমি কোত্থেকে বললাম? মুসলিম শরীফের হাদিস 1910 নম্বর হাদিসে রাসূল বলেন, ইকরাউজ জাহরাওয়াইন আল বাকারাতা ওয়া সূরাত আলি ইমরান ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামা কাআন্নাহুমা গামামাতান আও গায়ায়াতান কাআন্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ তুহাজ্জান আন আসহাবিহিমা। আল্লাহর যে বান্দা বান্দি ঘরের মধ্যে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, আমার রাসূল বলেন এই দুটি সূরা দুটি মেঘের খণ্ড অথবা দুটি পাখির জাক হয়ে অথবা দুটি খণ্ড হয়ে তার ঘরের পাশে মেঘমালার মতো হয়ে ছায়া দান করবে এবং এই ঘরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে যাবে। জাহরাওয়াইন বলেছেন দুটি উজ্জ্বল সূরা, যে পরে যার ঘরে তেলাওয়াত হয় এই ঘরকে আল্লাহ তাআলা আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। এটা কেমন উজ্জ্বল, কেমন নূর, কেমন আলো! এই কথাটা রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলেন। মুসলিম শরীফের 1913 নম্বর হাদিসে রাসূল বলেন, জিবরিল আমিন একদিন রাসূলুল্লাহর সামনে বসা, হঠাৎ আসমানে বিকট একটা শব্দ হলো, ফারাফা রাসাহু। জিবরিল আকাশের দিকে তাকালেন, নবীজিকে আবার বললেন, হাযা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তু ইল্লাল ইয়াউম। যে এই যে আওয়াজ হলো, এটা আসমানের একটি দরজা খোলা হয়েছে এবং এই দরজাটা আজকের আগে আর কোনোদিন এই দরজাটা খোলা হয় নাই। হাযা মালাকুম মিনাস সামা নাযালা ইলাল আরদি লাম ইয়ানজিল কাত্তু ইল্লাল ইয়াউম। এবং এই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটেছে, এই ফেরেশতা আর কোনোদিন আজকের আগে আল্লাহর জমিনে আসে নাই। নবীজিকে আবার জিবরিল আমিন ওই ফেরেশতাকে দেখিয়ে বললেন, ইনি হলেন ফেরেশতা যিনি আজকেই দুনিয়াতে আগমন করেছে। ফেরেশতা নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আবশির বিনূরাইন, হে আল্লাহর রাসূল আপনি আল্লাহর পক্ষ থেকে দুটি নূরের সুসংবাদ গ্রহণ করেন। একটি হলো সূরা বাকারা, একটি হলো সূরা ফাতিহা, আরেকটি হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। এই দুটি আয়াত যে ব্যক্তি তার ঘরের মধ্যে তেলাওয়াত করবে, এই দুটি সূরা তার ঘরের জন্য উজ্জ্বল হয়ে তার ঘরকে আল্লাহ তাআলা আলোকিত করে দেবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? ঘর আলোকিত হয়ে যায়, কারণ যেই ঘরে শয়তান আছে ওই ঘর অন্ধকার, আর যেই ঘরে আল্লাহর রহমত আছে ওই ঘর আলোকিত ঘর। এই জন্য লাইফকে চেঞ্জ করেন, গতিবিধি পরিবর্তন করেন, চিন্তা চেতনায় চেঞ্জ আনেন। পরিবর্তন করতে হবে, ফ্যাশন চেঞ্জ করতে হবে, সিস্টেম পরিবর্তন করেন। ফ্যাশন চেঞ্জ করার মানে কি? ফ্যাশন আনতে হবে কোরআনের, ফ্যাশন আনতে হবে রাসূলুল্লাহর, ফ্যাশন আনতে হবে ইসলামের। আজকে মুসলমানের ঘরে কোরআন নাই, শয়তানের যত কাজ আছে সব ঘরের ভিতরে ঢুকেছে। স্টার জলসা ঘরে ঢুকলো, জি বাংলা ঘরে ঢুকলো। মুসলমানদের আপাত মস্তক মুসলমানদের কাফের মুশরিকদের সমস্ত চরিত্র, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সব আজকে মুসলমানের ঘরে ঢুকেছে। এখানে শান্তির আশা করা যায় না, আল্লাহর গজব ছাড়া আর কিছুর এখানে আশা করা যায় না। এক কমিশনার সাহেব আমাকে বললেন, হুজুর আমাকে একটা তাবিজ দেন। আমি বললাম, ভাই আমি তো তাবিজ দিতে পারি না, আপনি অন্য হুজুরের কাছে যান। মনে মনে বললেন, হুজুর মানুষ আবার এটা বলে কি? বললাম যে ভাই কি সমস্যা? বলল, রাত যখন গভীর হয়, গভীর রাতে আমি ভয় পেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠি।
বিষয়টা যদি আমার পর্যন্ত থাকতো সমস্যা ছিল না, আমিও লাফিয়ে উঠি, আমার বাচ্চা কাচ্চারাও বই পেয়ে চিৎকার দিয়ে ঘুমতে লাফিয়ে উঠে। আমি বললাম, আপনি যে তাবিজ আমার কাছে চাচ্ছেন এই তাবিজ দিতে পারবো না, তবে এর চাইতে উত্তম তাবিজ আমি আপনাকে দিতে পারবো। বলল কি? আমি বললাম, আপনি সূরাতুল বাকারা গড়ে তেলাওয়াত করেন। বলল, হুজুর এটা পারি না। আয়াতুল কুরসি গড়ে পড়েন। হুজুর এটাও পারি না। সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত গড়ে তেলাওয়াত করেন। বলল, এটাও পারি না। তাই বললাম, আমি ওই তাবিজ আমিও দিতে পারি না। এই জন্য শিখতে হবে। রাস্তায় রাস্তায় লেখা দেখি যে বাঁচতে হলে জানতে হবে। আমিও বলি বাঁচতে হলে জানতে হবে, তবে কুফরি কোনো কাজ নয়, কাফের মুশরিকদের কোনো চরিত্র নয়। বাঁচতে হলে কোরআন জানতে হবে, বাঁচতে হলে হাদিস জানতে হবে, বাঁচতে হলে রাসূলুল্লাহর সুন্নাহর আমল আমাকে জানতে হবে। যদি এভাবে জীবন গড়তে পারি তাহলেই সফল কাম হতে পারবো। আজকে মুসলমানের ঘরে কোরআন নাই। শয়তান আজকে আমাদেরকে কোরআন থেকে বিমুখ করে ফেলেছে। এটা তো প্রমাণিত সত্য যে আজ মুসলমানদের দেশে কোরআন এখন কোথায় পাওয়া যায়? কোরআন এখন মোটামুটি নাই বললেই চলে। আর যদি কারো ঘরে কোরআন পাওয়া যায় তাহলে কেউ মারা যাওয়ার পরে, তাও আবার নামিয়ে ভালো করে মুছা লাগবে, কারণ গত রমজানে পড়ছে। আবার সামনের রমজানে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে পড়বে, না হয় কোরআনের দরকার নাই। আর আমরা যারা কোরআন পারি, বিশুদ্ধ পারি না অনেকে। বিশুদ্ধ যারা পারি অর্থ বুঝি না অনেকে। অর্থ যারা পারি ব্যাখ্যা বুঝি না অনেকে। সব মিলিয়ে শয়তান তার এই কর্মসূচিতে মোটামুটি সফল, মানুষকে কোরআন থেকে বিমুখ করে ফেলেছে। এই জন্য আমার ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত আমাকে আপনাকে চালু করতে হবে। রাসূলুল্লাহ হাদিসে বলেন, মান ক্বারাআল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা বিলাইলাতিন কাফা। যেই ব্যক্তি ঘরের মধ্যে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করবে, সারা রাত তার ঘরকে আল্লাহ নিরাপত্তার জন্য যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। একই হাদিস মুসলিমে এসেছে, আল আয়াতানে মিন আখির সূরাতিল বাকারা বিলাইলাতিন কাফা। এই তাবিজ মানতে রাজি না, হুজুর অন্যটা লাগবে। এমন তাবিজ দেন যেটা গলায় ঝুলাইতে পারি। কোরআন কি গলায় ঝুলানোর জন্য এসেছে? না। তাকে রাখার জন্য এসেছে? কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন কোরআন দিয়ে সংবিধান প্রতিষ্ঠা করবে। কোরআন নাযিল করেছেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। কোরআন দিয়ে মুসলমানের আপাতমস্তক গড় বাহির সমাজ সবকিছু কোরআন দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক। আজকে কোরআন ঘরের ভিতরে নাই। কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় না। সূরা বাকারার তেলাওয়াত ঘরের ভিতরে হয় না। এই জন্যই ঘরের মধ্যে শয়তান সকালে লাফিয়ে ওঠে, রাতে লাফিয়ে ওঠে, হুজুর একটা তাবিজ দেন। এই হলো আজকে আমাদের অবস্থা। বানিয়ে বলছি না। মুসনাদে আহমদের ৭৪৪৭ নম্বর হাদিস, রাসূল বলেন, লা তাজালুল বুয়ুতা কুবুরা। তোমরা ঘরগুলোকে গুরুস্থান বানিও না, কবরস্থান বানাবে না, ঘরগুলোকে মাকবারা বানাবে না। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঘরগুলো বাসস্থান হবে কি করে? রাসূল বললেন, ইন্নাল বাইতাল্লাযী ফাইন্নাশ শাইতানা ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী ইয়করাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূল বলেন, যেই ঘরের ভিতরে সূরাতুল বাকারার তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান দ্রুত বেগে পলায়ন করে। আরেক হাদিসে রাসূল বলেন,
ইন্না লিকুল্লি শাইইন সানামান ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা মান ক্বারাআহা ফি বাইতিহি লাইলা লাম ইয়াদখুলিহি শাইতানু সালাসাতা আইয়াম। যে প্রত্যেকটা জিনিসের একটা উঁচু জায়গা আছে। কোরআনে কারীমের উঁচু জায়গা হলো সূরা বাকারা। যেই ব্যক্তি রাতের বেলায় ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, রাসূল বলেন 3 রাতের জন্য ওই ঘরকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। আবার যে ঘরের ভিতরে দিনের বেলায় সূরাতুল বাকারা তেলাওয়াত হবে, সারা দিন 3 দিনের নিরাপত্তার জন্য রাসূল বলেন ওই ঘরকে আল্লাহ হেফাজতের জন্য দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেন ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসারা। যেই ব্যক্তি সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, আল্লাহ তাদের উপরে বরকত নাযিল করেন। যাদের ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত হয় না, যাদের ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, তারা আফসোসের মধ্যে পড়ে যাবে। কোরআন বহির্ভূত জিন্দেগি তাদের পরিতাপের কারণ হবে। এই হাদিসের শেষাংশে রাসূল বলেন লা তাস্তাতিউহাল বাতলা আই আস-সাহারা। যেই ব্যক্তি ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, কোন জাদু টোনা, কোন বাতিল শক্তি ওই ব্যক্তিকে আঘাত করতে পারবে না। পুকুরে মাছ মারতে গেছে, শিং মাছ উঠেছে, দেখে মাথায় তাবিজ ঝুলানো। জাদু করেছে ব্যক্তিকে মারার জন্য। শিং মাছ নিয়ে হুজুরের কাছে গেল যে হুজুর তাবিজ দেন। এই হুজুর এই তাবিজ ওই ব্যক্তিকে ক্ষতি করার মতো কোন শক্তি তাবিজের আছে? তাবিজের নাই। তাই রাসূল বলেন লা তাস্তাতিউহাল বাতলা। ঘরের মধ্যে সূরাতুল বাকারার তেলাওয়াত হবে, কোরআনের তেলাওয়াত হবে। কোন জাদু টোনা, কোন বাতিল শক্তি ওই ঘরকে কখনোই আঘাত করতে পারবে না। এই জন্য সূরাতুল বাকারা তেলাওয়াত ঘরের মধ্যে হওয়া চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল তাকে দায়িত্ব দিয়েছেন কিছু মালামাল পাহারা দেওয়ার জন্য। রাতের বেলায় দেখে চোর এসে হাজির, ওই মালগুলো রাতের বেলায় চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা চোরটাকে ধরে ফেললেন। চোরকে ধরে বললেন সকাল হলে পরে তোমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। চোর উনি বিনয় করতেছে যে আমাকে আপনি ছেড়ে দেন, আর কোনদিন আমি এখানে আসব না। আবু হুরায়রা বলে না, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। বলল আজকে ছেড়ে দেন, আর আসবো না। মনটা নরম হলো, আবু হুরায়রা ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন রাতে আবার ওই চোরকেই দেখে মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আবার আবু হুরায়রা ধরে ফেললেন, বলল তোমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। আজকেও অনুনয় বিনয় করে ছেড়ে দিলেন। তৃতীয় দিনেও দেখে ওই ব্যক্তি মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা বলে আজকে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে রাসূলুল্লাহর দরবারে তোমাকে আজকে নিয়ে যাব। তখন ওই চোর আবু হুরায়রাকে বলতেছে আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন একটি আমল আমি শিক্ষা দিব, যে আমলটা করলে পরে আর কোনোদিন তোমার ঘরে চোর আসবে না। সমস্ত চুরি ডাকাতি এবং শয়তানের কুদৃষ্টি থেকে আল্লাহ তোমার মালামাল আসবাবকে আল্লাহ হেফাজত করবেন। আবু হুরায়রা বলে বলো কি? বলে হ্যাঁ। তখন বলতেছে আমলটা কি? বলল ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ। তুমি যখন রাতের বেলায় বিছানায় যাবে, শয্যা গ্রহণ করতে যাবে, আয়াতুল কুরসি তেলাওয়াত করবে,
তাহলে আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে, সারা রাত তোমার ঘরকে আসবাবকে নিরাপত্তার জন্য এই ফেরেশতা তোমার আসবাবকে পাহারাদারি করবে। সুবহানাল্লাহ। সকালবেলায় আবু হুরায়রা রাসূলুল্লাহর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় করে এমন কাহিনী ঘটেছে। আবু হুরায়রা বলে, আমি জানি। রাসূল বললেন, রাতের বেলায় তোমার ঘরে যা ঘটেছে, ফাইন্না শাইতান হুয়া সাদাকাকা ওয়া হুয়া কাযুব, তোমার সাথে যে এই কাহিনী ঘটলো সে হলো শয়তান, ইবলিস। সে মিথ্যাবাদী, কিন্তু যে কাহিনী করেছে, কথা যেটা তোমাকে বলেছে সেটা কিন্তু সত্য। রাতের বেলায় যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে বিছানায় শয্যা গ্রহণ করতে যাও, রাসূল বলেছেন সারা রাত নিরাপত্তার জন্য আয়াতুল কুরসিটাই তোমার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সূরাতুল বাকারা ঘরে তেলাওয়াত করা, আয়াতুল কুরসি ঘরে তেলাওয়াত করা, কোরআনে কারীমের তেলাওয়াত ঘরের মধ্যে চালু করা। আর এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন ফাহুয়া কাল বাইতিল খারিব, যেই সিনার ভিতরে, যেই অন্তরের ভিতরে কোরআনে কারীম নাই, ওই অন্তরটা হলো একটা বিরান বাড়ির মতো, উজাড় বাড়ির মতো। যেই ঘরে মানুষ বসবাস করে না, মানুষ থাকে না, ওই ঘরের মধ্যে কি থাকে? তেলাপোকা, সারপোকা, টিকটিকি, এই সমস্ত জিনিস ওই ঘরের মধ্যে বাসা বাঁধে। রাসূল বলেন, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই সিনার ভিতরে সমস্ত শিরক, কুফরি, অপরাধ, এই সমস্ত গুনাহের আক্রান্তার অন্তরটা হয়ে যায়। একটা সময় ছিল ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হতো, জানালা দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত ভেসে আসতো। আজকে ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, কোরআনে কারীমের তেলাওয়াত হয় না। জনমের গুমগুমায়, পাইকারি ধরে গুমগুমায়, সারা রাত ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি দেখে সারা সকাল সে ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। সকাল হলে পরে সন্তানকে ওই গান শেখানোর জন্য হাজির, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াতের সুযোগ ওই ব্যক্তির ভাগ্যে হয় না। আজকের সমাজ ব্যবস্থা এই কোরআন থেকে সরে গিয়েছে। কোরআন থেকে সরে যাওয়ার কারণে আজকে সমাজে এই অধঃপতন। এই জন্য আমার ঘরে, আমার সমাজে, আমার পরিবার, প্রত্যেকটা জায়গায় কোরআনের এই হাওয়া, কোরআনের এই আলোকে আমার ছড়াতে হবে। আমরা জানি এই রমজান হচ্ছে কোরআনের মাস। এই জন্য রমজান পুরোটা জুড়ে কোরআন কেন্দ্রিক একটা কর্মসূচি আমার নেওয়া দরকার। যে রমজান চলে যাবে, কোরআন পড়তে পারেননি, শিখেননি, এমন যেন না হয়। প্রত্যেকটা মানুষে যে রমজানকে উপলক্ষ করে আমার এই রমজানে কোরআন কেন্দ্রিক কিভাবে সাজাতে পারি। আমি কোরআন পারি না, আমার সন্তান কোরআন পারে না, ঘরে একটা কোরআনের তালিমের ব্যবস্থা করেন, দেখবেন আল্লাহ বরকত দিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। পাশেই তার সন্তান ইয়াহইয়া ঘুমন্ত, ছোট বাচ্চা সন্তান মানুষ, পাশেই তার ঘোড়াটা বেঁধে রেখেছে। তিনি সূরাতুল বাকারা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। যখন এই সূরাতুল বাকারা তেলাওয়াত করতে আরম্ভ করেছেন, ওই ঘোড়াটা লাফাতে আরম্ভ করলো। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন,
যে সন্তান ইয়াহিয়া তার পাশে ঘুমন্ত, না জানি ওই গুড়াটা আমার এই ছোট্ট সন্তানকে পদদলিত করে ফেলে কিনা, তাই তিনি কোরআনে কারীমের তেলাওয়াতকে তিনি বন্ধ করে দিলেন। তিনি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করে গুড়াটা লাফাতে আরম্ভ করে, আবার তেলাওয়াত বন্ধ করে, গুড়া লাফানো বন্ধ হয়ে যায়। আবার তেলাওয়াত শুরু করলেন, আবার লাফাতে শুরু করলো। এভাবে তিনবার যখনই কোরআনে কারীম তেলাওয়াত করে গুড়াটা লাফাতে শুরু করে। সকালবেলায় রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় এমন কাহিনী। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে দেখেন ঘরের ছাদের উপরে একটা বিশাল মেঘের খণ্ড, ওই খণ্ড থেকে আবার আলো বিচ্ছুরিত হচ্ছে। তিনি রাসূলের কাছে ঘটনাটা তুলে ধরলেন যে, হে রাসূল, রাতের বেলায় এমন কাহিনী ঘটলো, আমি তেলাওয়াত করতে শুরু করেছি আর এই গুড়াটা লাফাতে আরম্ভ করেছে। আমি ঘর থেকে বের হলাম, ঘর থেকে বের হয়ে দেখি আবার ওই মেঘের খণ্ড, ঘর থেকে বের হয়ে দেখি ওই মেঘের খণ্ড, আবার ওই মেঘের খণ্ড থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে উসাইদ ইবনে হুযাইর, তুমি যখন ওই সূরা বাকারা তেলাওয়াত করতে আরম্ভ করলে আল্লাহর রহমত এমন ভাবে বর্ষিত হচ্ছিল যে এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহর রহমত বেষ্টন করতেছিল। তুমি যদি এই কোরআনে কারীমের তেলাওয়াতকে বন্ধ না করতে, তেলাওয়াতকে স্টপ না করতে, তাহলে সকাল হলে পরে এলাকার প্রত্যেকটা মানুষ আল্লাহর রহমতের ফেরেশতাদের দেখা তারা পেয়ে যেত। এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত প্রত্যেকটা ঘরের মধ্যে হওয়া। আজকে দুঃখের সাথে বলতে হয়, সন্তান কোরআন পড়ে না, সন্তানের কোরআন শুদ্ধ হয় না, আর এই কোরআন শেখার জন্য আজকে আমরা চেষ্টাও করছি না। এই কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা। এটার পার্থক্য যদি আপনি করতে চান, এই কোরআনের কাছে আপনাকে যেতেই হবে। কষ্টি পাথর দিয়ে যেমন স্বর্ণ যাচাই হবে, কোনটা হক কোনটা বাতিল সেটা চেনার জন্য তোমাকে কোরআনের কাছে যেতেই হবে। আল্লাহ রমজানে কোরআন নাযিল করেছেন, এই জন্য বাকি 11 মাসের তুলনায় এই রমজানে কোরআনের কাছে আরো বেশি যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই কোরআনে কারীম শুদ্ধ করে এরপরে আমাকে কবরের জিন্দেগিকে গোছানোর সাজানোর তৌফিক দান করুন। এমন যেন না হয় রমজান চলে গেল, কোরআন পড়তে পারলাম না, শিখতে পারলাম না। এর চাইতে দুর্ভাগা হতভাগা আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের ধারক বাহক হয়ে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।